দুর্নীতি, এবার রেলের চাকুরিতেও দুর্নীতি এবং জানা গেছে এই অভিযোগ এবার উত্তর পূর্ব রেলওয়ের ক্ষেত্রে। অবশ্য সেই অভিযোগে এবার জড়িয়ে পড়েছেন এক জোনাল ম্যানেজার ধনকুমার ডেকার, যার বিরুদ্ধে বিরাট অভিযোগ ঘুষ নিয়ে উত্তর পূর্ব রেলে চাকুরি। এবং কি বলছেন এই নিয়ে অবশ্য রেলের উচ্চপদস্থ আধিকারিকরা, যার বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? উত্তর পূর্ব রেলের বড়সড় একটা চাকরি দুর্নীতির হদিশ এই মুহূর্তে পাওয়া গিয়েছে এবং ইতিমধ্যেই পাঁচজন গুয়াহাটির নুনমাটি থানায় এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাদের যেটা অভিযোগ, 5 থেকে 10 লাখ টাকা করে নিয়ে চাকরির প্রস্তাব বারবার দিচ্ছেন এই যে উত্তর পূর্ব রেলওয়ের যিনি ম্যানেজার, সেই ম্যানেজার আর বারবার তিনি প্রস্তাব দিয়েছেন। এই প্রস্তাবের পরই জেনারেল ম্যানেজার ধনকুমার ডেকার বিরুদ্ধে কিন্তু অভিযোগ উঠেছে এবং বিষয়টি যেহেতু লিখিতভাবে এসে পুলিশের কাছে কমপ্লেন করা হয়েছে, তাই পুলিশ বিষয়টাকে খতিয়ে দেখছে এবং যারা অভিযোগকারী, যারা ইতিমধ্যেই থানায় এই নামে অভিযোগ করেছেন, তাদের প্রত্যেকেরই বয়ান রেকর্ড করবে গুয়াহাটির পুলিশ। এরপর ধনকুমার ডেকা তাকেও হয়তো জিজ্ঞাসাবাদ করতে পারে। তবে ইতিমধ্যেই বিষয়টা উত্তর পূর্ব রেলের যারা উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন তাদের নজরে এসেছেন। তারাও জানতে পেরেছেন তাদেরই এক আধিকারিকের বিরুদ্ধে এইরকম একটা দুর্নীতির অভিযোগ উঠেছে। তবে তারা এখনো প্রকাশ্যে এই বিষয় নিয়ে কিছু বলতে চায়নি। রেলের যে নিজস্ব ভিজিলেন্স রয়েছে, সেই ভিজিলেন্সের কাছেও কানে গেছে, তবে এখনো প্রকাশ্যে মন্তব্য করতে চায়নি। বিষয়টা তারা যে গুয়াহাটি পুলিশ, সেই গুয়াহাটি পুলিশের উপরই কিন্তু ছেড়ে দিয়েছে। অন্যদিকে ডিপার্টমেন্টাল এনকোয়ারি হবে কিনা সে বিষয়েও এখনো রেলের কর্তারা মন্তব্য করতে নারাজ। তারা বিষয়টা আইনি যখন নোটিশ তারপরে তারা এই বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানা গিয়েছে। অন্যদিকে যার বিরুদ্ধে এরকম গুরুতর অভিযোগ উঠেছে, তিনি এই বিষয়ে কোন রকম মুখ খুলতে চাননি। তবে এই রেলের যিনি ম্যানেজার, তিনি এলাকায় প্রভাবশালী বলে পরিচিত এবং রেলের বিভিন্ন অনুষ্ঠানে তাকে একাধিকবার নতুন প্রজন্মের মানুষের ছেলেমেয়েদের সঙ্গে দেখা যায় এবং তার জনসংযোগও ভালো। এখন এই অভিযোগটি সম্পূর্ণ মিথ্যে না এই অভিযোগের মধ্যে অন্য কোনো উদ্দেশ্য আছে, সেটাই এখন খতিয়ে দেখছে পুলিশ। ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ রেলের বিভিন্ন পদে চাকুরির প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এবং পাশাপাশি এইভাবেই কি মোটা অঙ্কের বিনিময়ে যারা যোগ্যরা রয়েছেন তারা বঞ্চিত হচ্ছেন, কিংবা যারা সেখানে মোটা টাকার বিনিময়ে চাকুরি পেয়ে যাচ্ছেন, এই অভিযোগ কিন্তু একটা নতুন নয়। যাই হোক, দেখার বিষয় আগামী দিনে এই জোনাল ম্যানেজারের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হয় এবং স্বচ্ছ নিয়োগ নীতিতে কতটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে রেল, তাই আবার দেখার। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।